বিজয় দিবসের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী, ভোলা ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে প্রথমে জানাচ্ছি। কিভাবে পালিত হচ্ছে বিজয় দিবস সেখানে জানাবেন। শুভ সকাল এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা অতসী। সারা দেশের মতো রাজশাহীতেও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বাঙালির হাজার বছরের বাঙালির যে গৌরবময়ের ইতিহাসের যে অংশ মহান বিজয় দিবস, তার একটা অংশ আছে বিজয় দিবসে পালিত হচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন ডিপার্টমেন্ট এইখানে তাদের যে শ্রদ্ধাঞ্জলি সেটি দিয়েছেন সকাল থেকে। সকাল 7:15টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কর্মকর্তারা ছিলেন তারা প্রথমেই পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপরই পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন যে সংগঠনগুলি আছে তারা এখানে তাদের যে বিজয় দিবসের যে পুষ্পার্ঘ সেটি তারা অর্পণ করছেন। এবং যদি বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস এটি উদযাপন হচ্ছে। ভিন্ন প্রেক্ষাপটে নতুন প্রজন্ম যেটি বলছেন, তারা যে মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন, তারা সেই যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি যেন পূরণ করতে পারে নতুন প্রজন্ম, সেই প্রত্যাশা তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটি তারা প্রত্যাশা করেন। আমরা একটু কথা বলতে চাই এইখানে, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আজকে তো বিজয় দিবস, আপনার প্রত্যাশাটা কি হচ্ছে, কি বলবো, মুক্তভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে চলাফেরা করা। বাচ্চাদেরকে দিয়ে আসছে, বাচ্চারা যেন মন খুলে চলতে পারে, যে ভয় ভীতি সেটা যেন তাদের মধ্যে কাজ না করে। আচ্ছা, থ্যাংক ইউ। মুক্তভাবে চলাচল করা যে অবস্থা আমরা যদি এখানে দেখি, যে এখনো বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটি আছে সেখানে পুষ্পার্ঘ অর্পণের যে পালা সেটি চলছে। এর আগে একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আগেও জেলা প্রশাসন সকাল 6টায় তাদের পুষ্পার্ঘ অর্পণ করেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল রাজশাহী কলেজ যে শহীদ মিনারটি আছে সেখানে তারা পুষ্পার্ঘ অর্পণ করেছে। একটা উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে জাতি আজকে যে বীর শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছে এই মহান বিজয় দিবসে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা তো বলেছি ভোলাই ছোটন সাহার কাছে, সহকর্মী ছোটন সাহার কাছ থেকে জানবো সেখানকার বিজয় দিবস উদযাপনের খবর। কাজী সাহেব, বিজয় শুভেচ্ছা আপনাকে। আপনি জানেন যে আজকে বাঙালি জাতির সবচেয়ে গৌরবদীপ্ত এবং ঐতিহাসিক দিন মহান বিজয় দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে কিন্তু আমরা দেখেছি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করা হয়েছে। আমি রয়েছি এখন ভোলা গজনবী স্টেডিয়ামে, এবং এই স্টেডিয়ামে কিন্তু আমরা দেখেছি কিন্তু এখানে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু অংশ নিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান কিন্তু সেই জাতীয় পতাকা উত্তোলন করবেন। এবং একই সাথে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং র্যাব সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং চারদিকে আমরা যেমনটি দেখছি, আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমরা জেনেছি যে এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে। এবং আজকে যে যদি আমরা জানাতে চাই, দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আজ তো মহান বিজয় দিবস, আপনার কাছে কেমন লাগছে? হাজার বছরে বাঙালি শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এই 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি একজন বাঙালি হয়ে, এদের স্বাধীনতা একজন নাগরিক হয়ে আমি গর্ববোধ করছি, আমি আনন্দ বোধ করছি। আজকের এই অনুষ্ঠানটি সুন্দর হোক, সার্থক হোক। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, বাঙালি জাতি আজকের এই দিনকে নিয়ে তাদের আনন্দের উৎসবের কিন্তু শেষ নেই, কারণ আজকের এই দিনে কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিল এবং এই মহান বিজয় দিবসের যে অন্যান্য যে অনুষ্ঠানমালা আজকে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু এবং মুক্তিযোদ্ধা পরিবারকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে এবং একই সাথে বিজয় মেলারও আয়োজন করা হয়েছে, যেটি 3 দিন ব্যাপী কিন্তু চলবে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এবং দিনব্যাপী যে অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, নানান অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ বর্ণাঢ্য আয়োজনে কিন্তু এই বিজয় দিবস উদযাপনের নানা কর্মসূচি উদ্যোগ নিয়েছে ভোলার জেলা প্রশাসন এবং এই অনুষ্ঠানকে ঘিরে আমরা দেখেছি গজনবী স্টেডিয়াম জুড়ে কিন্তু শত শত মানুষের কিন্তু ঢল নেমেছে এই বিজয় উৎসবে অংশ নিতে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যথাযোগ্য মর্যাদায় যে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি নওগাঁ, সেখানে রয়েছে আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল হোসেন, আপনি মহান বিজয় দিবসের কি কি আনুষ্ঠানিকতা আপনার জেলায় চলছে সে তথ্য জানাবেন। ছোট, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পরে 16ই ডিসেম্বর দিন বিজয় অর্জিত হয়েছিল। লাল সবুজের পতাকা পথটিকে স্মরণ করে সারা দেশের মতো নওগাঁতেও পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামে প্রায় 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজের পতাকা। নওগাঁয় সূর্যোদয়ের সাথে সাথেই এখানে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেগুলো শুরু হয়েছে। শুরুতেই জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ফুল দিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসনাত আলীর নেতৃত্বে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। পাশাপাশি এখানে অন্যান্য বেসরকারি পর্যায়ের বিভিন্ন সংগঠন, বিশেষ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রশিকা বিদ্যা নিকেতন এবং প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সংগঠন একটু আগে এখানে ফুল দিয়েছে, 21শে পরিষদ সহ বিভিন্ন সংগঠন। আমি এই মুহূর্তে এখানে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং উনি ফুল দেওয়ার পরেই আমি তার কাছে জানার চেষ্টা করবো তার অভিব্যক্তি। আমি দেখতে পাচ্ছি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখানে ফুল দেওয়া হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে ফুল দিচ্ছেন, এখানে ডিন আছেন, বিএনপির নেতৃবৃন্দরা এখানে আছেন, তারা ফুল দিচ্ছেন। আমি এই মুহূর্তেই একটু আগে আমি জানার চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছে যে দীর্ঘ 55 বছর পরে আজকে বিজয় দিবস পালিত হচ্ছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি শুধু এতটুকু বলতে চাই যে ঐতিহাসিক এই নওগাঁর মুক্তির মোড়ে যে মুক্তি সন্তানরা এদেশের স্বাধীনতা, ভূখণ্ড, মানচিত্র, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য লড়াই করেছিলেন, আত্মহতি দিয়েছিলেন, আজকে এই বিজয়ের মাসে এসে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং পাশাপাশি আক্ষেপের সুরে শুধু বলছি যে 54 বছর পরেও আমাদেরকে স্বাধীনতা খুঁজতে হয়, এখনো হাদিরা গুলিবিদ্ধ হয়, এখনো দেশের ব্যাংকগুলো লুট হয়, আমার সন্তানরা বুলিংয়ের শিকার হয়। এরকম একটি বাংলাদেশে যে 24-এর বিজয় উত্তর যে একটি দেশ, সেই দেশে এই মুক্তির মোড়ে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে শুধু এতটুকু বলতে চাই যে আমাদের পূর্বসূরীরা যে রক্ত দিয়ে যে দেশটা চেয়েছিলেন, সেই প্রকৃত বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনকল্যাণে তারা কাজ করবে। যুদ্ধ, স্বাধীনতা, মুক্তি সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের বাংলাদেশ বিনির্মাণ হবে এবং 24-এ মেধাভিত্তিক বাংলাদেশের জন্য যে রক্ত দিল, এই নওগাঁর সন্তানরা রক্ত দিল, তাদের সেই আত্মত্যাগ তখনই সফল হবে যখন স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে, তিনি জানাচ্ছিলেন এই প্রেক্ষাপটের কথা। এরপরে আরো বিভিন্ন সংগঠন আছে, তারাও এখানে ফুল দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ফুল দিচ্ছে তাদের ব্যানারে। স্যার, আরো অন্যান্য সংগঠন এখানে আছে, এখানে জনতা ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা আসছেন। একটু আগে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল এখানে আসছেন, তারাও এখানে জনতা ব্যাংক এখানে এসেছে, অগ্রণী ব্যাংক এসেছে, বিভিন্ন ব্যাংক থেকে এখানে এসেছেন তারা। জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ তারা ফুল দিচ্ছে। এর আগেও সকালে ফুল দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছে। তো নওগাঁর বিজয় দিবস থেকে আমার কাছে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছে স্টুডিওতে।
শাহেদ, ছোটন এবং কামাল, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি।